খুড়া চলে আইছি আরো, তোমরাও চলে আইছো ভিডিও দেখতে সেই লেভেলের। তো প্রথমেই খুড়া একটা জিনিস বলছি যে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারে গেছো যেরকম ইলেকশনের নামে প্রচারের নামে যেরকম ভেলকি ভালকা বাঁদরামু ইয়ারকি ফাজলামু এইরকম জিনিস চলছে। তো এই নিয়ে একটা হাস্য কৌতুক কন্টেন্ট হওয়া দরকার। আর তোমাদেরও রিকোয়েস্ট ছিল খুড়া যে এদের এই বাঁদরামু ভেলকি নাচ মানে পুতুল নাচ দেখতে যাচ্ছি, তো সেই এরকম আমার কাছে পুতুল নাচ আছে। তো এই ভেলকি নিয়ে খুড়া আর একটা পার্ট 2 ভিডিও আনাতে নিয়ে চলে এসেছি। তো তার আগে খুড়া তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি যে তোমাদের পাড়ার দিকে ভোট যাদের পাড়ায় হয়ে গেছে, আমাদের ধারের পাড়ায় এখনো বাকি আছে, ভোট কেমন কি হইলো একটু কমেন্ট করে জানাও। আর কাকে কার সমর্থন? আমার তো বাবু সবকে সমর্থন, যাকে যার সমর্থন নিশ্চয় একটু গীত গাদ কমেন্ট করে দাও। কেন আমার এক্সিট পোলটাই দেখি যে কোন ধারের পাল্লাটা ভারী আছে। তোমারই সেই লেভেলের যখন ভিডিওটা হচ্ছে না খুড়া, তো প্রথমেই শুরু করছি একটা সেই লেভেলের শায়রি দিয়ে। যারা দেশ চালাচ্ছে রাজনীতির নামে এইরকম ধরনের যে ভেলকি ভালকা, একটা কড়া দেখে শায়রি না দিয়ে শুরু করলে ভিডিওটাই ঠিক মজা আসবে নাই। তো কি বলবো খুড়া, এই বছর যে লেভেলের গরম পড়েছে আমাদের মতন পাবলিকের সেই লেভেলের গাড়ি ফাটছে। নাই খুড়া নাই, প্রথমে ওয়ার্নিং দেওয়া হয় নাই, তার আগেই ভাষা হয়ে গেল। ভিডিওটায় খুড়া অল্প স্বল্প ভিটামিন থাকবে। আমাদের হকের নিয়ে কথা, তো যেরকম ভেলকি মাদ্রা মুখাচ্ছে ওদের নিয়ে 2-4 কথা এরকম ভাষা বাইরে হবে। তো ওই জন্য বলতে ভুলে গেলি বলে দিছি, হেডফোনটা কানটায় ঢুকাই লিবে, নাহলে ঘরের 1/2 কিলোমিটার বেড়াই চলে যাবে। আমাদের ফিউচার নিয়ে, আমাদের ছানাপুনাদের ফিউচার নিয়ে, আমাদের দেশের ফিউচার নিয়ে যারা বাঁদরামু করছে ওদেরকে ভালো মুখে বলবো না, একটু কড়াভাবেই দিব। তাতে করে 2-4 দিনের জেল হলে হবে। তো চলো খুড়া বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে এই শাড়িটা পূরণ করে আমাদের ভিডিওটা শুরু করছি। তো খুড়া কি বলবো, এই বছর যে লেভেলের গরম পড়েছে আমাদের মতন মানুষের সেই লেভেলের গরমে গাড়ি ফাটছে। আর খুড়া তোমরা অল্প চিন্তা করে দেখো যে ভোটে কি এমন নাই মধু আছে যে হিরণের মতন সুপারস্টাররাও এই আড়া রোদে আমাদের পাড়া গায়ে আসে ধান কাটছে। আছে মাত্র আর কয়েকটা দিন তারপরে ভোট, আর ভোটকে সামনে রেখেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। না, একদমই না। দেখুন, গ্রামের মানুষ কত কষ্ট করে চাষ করেন এবং চাষ করার পরে সেই ধানটাকে কেটে মানুষের, এই যে কলকাতা যারা পেন্ট হাউসে থাকেন তারা যে ডাইনিং টেবিলে বসে ধানটা খান, চালটা খান, তার জন্য যে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় সেটা মাঠে নামলে বুঝতে পারা যায়। সেই কষ্টটাই কি মানে মানুষের সাথে ভাগ করে নিতে চাই। দেখুন, আমি তো গ্রামেরই ছেলে, মানে আমার বাবার বাবা আমার মায়ের বাবা সবাই চাষ করতেন, বলে অরিজিন তো আমার কৃষক পরিবারের, তাই না? সেই জন্য আমি একবার দেখতে এলাম যে সত্যিকারই কতখানি কষ্ট হয়, যেটা নিজে না বুঝলে দিল্লিতে গিয়ে আপনি কাদের কথা বলবেন। আসলে যে কাজগুলো এদের করার সেগুলো এরা করবে নাই। একটু পরে নিয়ে আসছি কোন কোন কাজগুলো এদের করা দরকার আর করে নাই। আর যেটা পারবে নাই সেইটা করার জন্য পন্তাড়া দিয়ে হরবর লে কেলা সামলা। এরা জীবনে 10 গাছি ধান কাটতে পারবে নাই, কিন্তু এই গাঁড় পঞ্চায়েত আর পন্থ পাকামু দেখানোর জন্যে আর মিডিয়া গিলারও খায় দেয় কোনো কাজ নাই। ও কতগুলা এমন ধান কাটবে, কে আইনা রোদটাই ওকে 10 মিনিট ধান কাটা করালে এখানে পাই দিয়ে ডিঙাইন দিবে। কিন্তু সেই ভেলকি আর ফেক পপুলারিটির জন্য এরকম নিহিড়ে ধান কাটে ঘুরে বলছে। এগুলাকে কি বলবে খুড়া বলো? এগুলা ভেলকি হচ্ছে না, এগুলা তো মনে হয় একটু বাড়াবাড়ি হচ্ছে। পাবলিক আর বোকা চোদা নাই, এই সকলে চলবে নাই, আসল কাজে আসো। जनता को आप मूर्ख समझना बंद कर दो। থামো, ভিডিও ছেড়ে যাওয়ার দরকার নাই, স্কিপ করে না। আরও আছে হিরণদার মতন যদি একটা সিনেমা স্টার বিলে আসে হাঁটুয়ায় কাড়া হয়ে ধান কাটতে পারে, তো আমার আরেক দিদি আছে বলছে আমি কোন সে কম, হিরণের থেকে তো আমাকে 1 কাঁটা উপরে যেতে হবে। তো হিরণদা রাগ করে না, তোমার লেভেল যদি 5-এ চলছে, 25 নম্বর লেভেলে আরেকজন আছে, ভিডিওটা নিয়ে আসছি এটা সেই লেভেলের শায়রির মাধ্যমে ম্যাডামকে আমাদের সামনে পরিবেশন করছি সেইভাবে সেই লেভেলে। তো হিরণদা তুমি তো খালি ভোটে জিতার জন্য ধান কাটেছ, তুমি এই যে দিদিটা আসছে ইয়ার কাছে অনেক কম। খুড়া একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। তো হিরণদা তুমি তো খালি ভোটে জিতার জন্য ধান কাটেছ, যে দিদিটাকে নিয়ে আসছে এই দিদিটার কাছে তুমি অনেক কম। তো পরবর্তী প্রার্থী আসছে আমাদের সুজাতা দি। তো খুড়া পুরা ভিডিওটা দেখো সুজাতা দির কত দম। তো খুড়া দেখতেই পাচ্ছ দিদি সেই লেভেলের একাধারে বাইচুং ভুটিয়া। আরো ভিডিওটা দেখতে পাচ্ছ খুড়া, দিদি দেখো একাধারে সৌরভ গাঙ্গুলি। মানে অভূতপূর্ব 2টা খেলা এখন আমাদের পশ্চিমবাংলায় বেশি রানিং আছে। এই 2টা খেলা দিয়ে মাধ্যমে সমস্ত খেলোয়াড়ের মন জয় করে এলো। খালি এতেই দিদি থামে নাই, আরো কিছু আসছে, এইগুলো একটু ডিটেলস আর শায়রি চলে আসবে। চুল কাটা, চুল রিবন্ডিং, খোপা বাঁধা, চুল সিল্কি, বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে নাক চলে আসুন রূপসী বিউটি পার্লারে।
খুড়া আমরা ছোটলে একটা জিনিস শিখেছি যে চুল কাটলে লাপিত হয়ে একটা সেলুন খোলা যায়, কিন্তু এই দিদি চুল কাটাই ভোটে জিতবে, মানে সেই রকম অভিপ্রায় নিয়ে নামেছে আর একটা সেই লেভেলের শায়রিও দিয়ে দিছি। তো খুড়া আমরা ছোটলে একটা জিনিস দেখেছি যে চুল কাটলে লাপিত হওয়া যায়, আর এই দিদি কিন্তু চুল কাটাই বলছে ভোটে জিতবে। আর এরা এইরকম আমরাকে বোকাচোদা মনে যতদিন চালাবে না, আমাদের তো দূরের কথা, আমাদের ছানাপুনাদের ভবিষ্যৎগুলাও গাধার কাঁড়ে ঢুকবে। শাড়িটা খারাপ লাগলো কমেন্টে জানাবে যে এই চুল কাটে, ধান কাটে, ফুঁকচঙ্গা ফুঁকে, চাচকি মারে, ভাষণ মারে, নাটক চুদায়, কিছু কি হবে? এদের এইগুলা হচ্ছে ভেলকি, কিন্তু এদের আসলেই কি কাজ, এদের কি কাজ দরকার, একটা নিউজ দেখাচ্ছি খুঁড়া, নিউজটা দেখানোর পর বুঝতে পারবে যে এদের এইগুলা আসল কাজ। ইয়ার পর যে যে জায়গাগুলায় ভোট বাকি আছে না, এই প্রার্থীরা আলা এইগুলা দেখাবে, বলতে ওরাকে ধান কাটে, কাঁথা কাচে দিয়ে, জাঙ্ঘা কাচে দিয়ে, ঘর ঝাঁট দিয়ে আমাদের মন জয় করতে হবে নাই। এই জিনিসগুলা কর, বাস আমরা আপনি ভোট দেবো, তোরাকে তো রোদে পন্তাড়া দিতে আর আসতে হবে নাই। পড়ুয়াদের মধ্যে বিলি করা হয়নি, স্কুলেই পড়ে রয়েছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। দীর্ঘদিন স্কুল ক্যাম্পাসের মধ্যে পড়ে থেকে নষ্ট হচ্ছে নতুন সাইকেল। রোদ বৃষ্টিতে সাইকেলের লোহায় মোর্চা ধরে গিয়েছে, একাধিক সাইকেলের টায়ার টিউব নষ্ট হতে শুরু করেছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে সাইকেলগুলি অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। রায়গঞ্জের পর গোয়ালপুকুর, একই জেলায় ফের সামনে এলো অবহেলায় পড়ে থাকা সবুজ সাথী প্রকল্পের সাইকেলের ছবি। গোয়ালপুকুরে বিডিও অফিস চত্বরে পড়ে রয়েছে সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল। দু একদিন নয়, দীর্ঘ 6-7 মাস ধরে সাইকেলগুলি এভাবেই রয়েছে বলে অভিযোগ। রোদে পুড়ে জলে ভিজে সাইকেলের গায়ে ধরেছে মোর্চে। কোনো সাইকেলের চেন নেই, আবার কোনোটার টায়ার ক্ষতবিক্ষত। এখানে যখন সাইকেল পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তখন এই ব্লকের অনেক পড়ুয়ার দাবি তারা এখনো সাইকেল পায়নি। স্টুডেন্টকে দিতে ভালো হয়, এখন আমাকে দেয়নি সাইকেল, যেতদিন থেকে পড়ে আছে জং টং ধরে নিয়েছে, টাইম নাই সাইকেলের। দেখলে মজা লাগছে বলো? এটা মজা লাগার জিনিস হলো, এটা জ্বলন লাগার জিনিস। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সাইকেল স্কুলে বিডিও অফিসে পড়ছে। তো ইয়ার পর ওই যখন নেতা মন্ত্রী ফন্ত্রী এরকম আসবে না, ভোটে দাঁড়ানোর পর প্রচারে এই ঘর ঝাড়ু দিবে, হাই জামা প্যান্ট কাছে দিবে, একাই স্নান করার সময় সাবান মাখান দিবে, ওরা বলে এ বাপ অত কাঁচা পদে এখন তো আঠা লটকায় লাভ নাই। তোমার পাড়ায় দেখবে হয়তো 10টা সাবমার্শাল করা আছে, তার মধ্যে দেখবে 5টা খারাপ। বলে মাল এইগুলা সার্ভে করে নিয়ে বাগা, এইগুলা তোদের কাজ। এরকম গাদাও আছে, কোটি কোটি কাজ আছে এরকম, ওইগুলা বল তোদের কাজ। এই ঘর ঝাড় দিয়া, ফজ ঝাড় দিয়া, এইগুলা তোদের কাজ লয়। ওইগুলা আমাদের কাজ, আমরা কে করতে দে, তোদের কাজটা তোরা কর। তো একটা খুড়া সেই লেভেলের ছোট্ট একটা শায়রি নিয়ে আছি, সাইকেল যখন ঝুড়ে, ঠিক আছে? তো খুড়া কি বলবো, উন্নয়ন যখন মাথার উপরে তুঙ্গে, সেই সময় সবুজ সাথীর সাইকেল বিডিও অফিসে পড়ে আছে ঝোপে জঙ্গলে ঢাকায়, মানে সেই লেভেলের উন্নয়ন যখন মাথার উপরে, সেই সময় সবুজ সাথীর সাইকেল বিডিও অফিসে পড়ে আছে ঝোপে জঙ্গলে ঢাকায়। আর হেরে বোকাচোদা পাবলিক, তোরা ভাবছো ওইগুলা সরকার দিছে? ভালো কোনো সরকার দেয় নাই, ওইগুলা কিনা হচ্ছে আমাদের মতন সাধারণ পাবলিকের ট্যাক্সের টাকায়। তোমরা একটা জিনিস দেখবে, যখনই কোনো নেতা মন্ত্রী সরকার হওয়ার আগে দেখবে ওদের কাছে কিছু থাকে নাই, লকিটি আর ভকিটি, ওরা কি করে দিবে। ঠিক চেয়ারটায় বসে যাওয়ার পর পেছান দিকে আপনি কে ওনারা বড় লোক হয়ে যায়। কোনোদিন কোনো সরকারকে ঘরের দিতে দেখি নাই, কিন্তু স্টেজে বলবে সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার আমরা হেই দিলি, হেই দিলি, হই দিলি। রাজ্য সরকার বলছে আমি এই দিলি, হই দিলি, সেই দিলি। ছিল কি যে দিবে, বরঞ্চ চুষিয়েছে। দেখুন, এই ছবিটা রিলিজ করে গত বছরের 22শে ডিসেম্বর। আমি ধরে নিচ্ছি তার অন্তত 6 মাস থেকে 1 বছর আগে চিত্রনাট্যে এই অংশটা শুভদীপ, অভিজিৎ বা অতনুদা লিখেছেন। দেব, তুমি নিজেও এই ছবির অন্যতম প্রযোজক। আমার প্রথম প্রশ্ন হবে যে 22শে এপ্রিলের ঘটনা হুবহু 22শে ডিসেম্বর রিলিজ করা একটা ফিল্মে কিভাবে মিলে যায়? এ তো ম্যাজিক। এই দেখো, চাকরি চুরি জাল ছড়িয়েছে ধর্মপুরে, দেখো। হ্যাঁ, তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কেন? আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে, তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? সকাল সকাল যত সব বাজে কথা। বিয়ের পর তো একটা ভালো কথা তুমি আমার শুনতেই পাও। দেখে যা মারি, তো আমি নিজেকে লিজেন্ড মনে করি, গর্বিত মনে করি যে সালা আমি বাঙালি। কাঞ্চনদার ভবিষ্যৎবাণী করা স্বভাবটা আর গেল নাই।
মানে এটা দারুণ ব্যাপার, মানে প্রতিভাটা তুমি দেখো। ইয়ার আগে একটা ভিডিও দিয়েছিলি মনে আছে, কাঞ্চন দাস এই 2012-13 সালে একটা বই বাইর করেছিল, যে ডায়লগটা বলেছিল সেই চাঁদে যাওয়ার ব্যাপার নিয়ে। ধরে পেদাবো, সবাই জানে তো তার কাটা, তুই পাগল বলছিল। এই রাকেশ রোশন যখন চাঁদে গেছিল তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করলো যে উপর থেকে পৃথিবী কেসা লাগতা, তো কি হলো, তখন রাকেশ রোশন বলেছিল যে সারে জাহাঁ সে আচ্ছা। আরে রাকেশ রোশন তো ঋতিক রোশনের বাবা, সে চাঁদে যাবে কি করে? রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল। দিদি যখন বলেছে রাকেশ রোশন তখন রাকেশ রোশনই, বুঝেছিস? একদম জ্ঞান করছবি না, জ্ঞান করছবি না বলে দিলাম, কথা বলছে না। হুবহু 2023 সালে দিদি সেম ডায়লগ সেম ভাবে সেম ঘটনা ঘটায় নিয়েছে। আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ रोशन के जे उधर से कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है, महाकाश से इंडिया। তখন একটা ভিডিও করেছিল, লিংক দিয়ে দিছি নিচে, বরঞ্চ দেখে নিবে। ওই ছিল কাঞ্চনদার একটা সেই লেভেলের ভবিষ্যৎবাণী। আর এইটি কেলা হুবহু ভবিষ্যৎ মিলাই দিল। মানে যে ডায়লগটা বলবে সে ডায়লগটা বাস্তবে মিলতে বাধ্য। আরেকবার দেখে লো ভিডিওটা। এই দেখো চাকরি চুরি জাল ছড়িয়েছে ধর্মপুরের, দেখো। হ্যাঁ তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কেন? আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? তো কি বলবো খুড়া, বহুদিন আগে কাঞ্চনদায় ভবিষ্যৎবাণী করেছিল যে 2-4 জনের ঘুষের জন্য বাতিল হয়ে যাবে এসএসসির প্যানেল। খুড়া সেই লেভেলের শায়রিটা হবে কিন্তু, পুরা মধুমাখা হরিনাম। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে ভিডিওটা, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। তো বহুদিন আগেই কাঞ্চনদায় ভবিষ্যৎবাণী করেছিল যে 2-4 জনের ঘুষের জন্য বাতিল হয়ে যাবে সম্পূর্ণ এসএসসির প্যানেল। তো কাঞ্চনদা, পার্থদাই কি তোমাকে ভাগ দেয় নাই, নাকি তোমার এটা সত্যিকারের অরিজিনাল ট্যালেন্ট? এ মা গো, সত্যি কথা বললে আরো জেল হয়। কাঞ্চনদা মনে কিছু করো না, মুখ ফুসকে শায়রি বোঝাতে যায় বাইরে গেছে। আর আজলে সত্যি কথা বলবো না, সব পেঁদা কথাই বলবো। তো ভোট ইলেকশন হয়, সববারে ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়। কেন কি এই জিনিসটা কি বটে জানো, যে আঙ্গুটা ছাপ হয়েও যদি মানুষকে বকাচোদা করে একবার চেয়ারে বসতে পারিস না, তো আচ্ছা আচ্ছা ডিগ্রিওয়ালা আইএএস আইপিএস এই সমস্ত বড় বড় মানে পদাধিকারী অফিসারদেরকেও আঙ্গুলের ডোকা ঘুরানো যায়। এই জন্যে এইটার জন্য এত মারামারি কাটাকাটি রাহা জানি। মানে একটা আইএস আইপিএস হতে গেলে কত গাঁট ফাটে, কত পরিশ্রমের পর একটা মানুষ ওই জায়গায় সফলতা পেয়ে যায়। কিন্তু এইখানে কোনো কম্পিটিশনই নাই। এথা দুটা বম সেথা দুটা বম, দুটা পেঁদা কথা বলে একে ভুলাই তাকে ভুলাই, চিটিং করে চেয়ারটায় বসে যা বাস। তারপর দেখ না এসপি হোক আর ডিএসপি হোক কেমন ওদেরকে না চায়। এরা পড়াশোনার কোনো দামই আর ভ্যালুই রাখলো না এই বালের নেতাগিরিরা। আরও সত্যি কথা কেলা ফোন মারাবো এই বছর যা দেখছি। তো সাধারণ পাবলিকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, রিসেন্টলি একটা মিডিয়ায় জিনিস দেখলাম যে দেব আর মিঠুন বাবুর একটা আলোচনা হয়েছে যে দুজন যতই বিরোধী দলের নেতা হোক, মিঠুনের যদি কিছু হয় দেব বলেছে আমি আমার কিডনি বা হৃৎপিণ্ড দিয়ে দেবো। মিঠুনদা আমার বাবার মতো। হ্যাঁ, মিঠুনদা যদি শরীর খারাপ হয়, যদি কিডনি লাগে, তো আমি আমার কিডনি দিতে পারি। মানে মিঠুনদা এতটাই আমার কাছে ইম্পর্টেন্ট। আই লাভ ইউ স্যার দেববাবু। আর দেবও যদি কিছু বলে, মিঠুন দাই বলছে না দেব আমার ছানার মতন কোনোদিনই কিছু বলতে পারে না। তো সত্যি করে ঠিকই তো বলেছি, আমি বাবার মতোই। মিঠুন স্যার থ্যাংক ইউ। এই মেসেজটা আমি বাকি সবাইকে দিয়ে দিলি রে বাপ। রাজার আঁক বাড়ি শিয়ালে শিয়ালে লাগে লাভ নাই, মাঝপাড়ার মোধা আর উপর পাড়ার যোধা, বালের ইপাটি উপাটি করে ঝগড়া লাগিস না, ভোট যাকে পারিস দিবি রে, কিন্তু মোটামুটি মেলে ঝুলে থাকবি। ইয়ার পঁদে কাটি সে তার পঁদে কাটি করিস না। তোরাকে এমনিতেই ভিকে খাওয়ানো অভ্যাস করান নিয়েছে, মানে 2 টাকা কেজি চাল দিছে না, মানে হারামের খাওয়া অভ্যাস করান নিয়েছে। মেরুদণ্ডটা আস্তে আস্তে না 10 বছরে তোদের জাম লাগে যাবে, আর খাইতে পারবি না, ওই হারামের খাওয়া অভ্যাস হয়ে গেছে। তো এই নিয়ে সবাই একজোট হয়ে বলো মায়েরি কাজ বাজ দে, এই হারামের খাওয়া মানে স্যুট হচ্ছে না। এই যে দাড়ি পাইকে যাচ্ছে কেলা, তাও কাটার পয়সা নাই, কলপ তো দূরের কথা। তো খুড়া ভিডিও আর বেশি বড় করবো নাই, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে। পার্ট 3 আনবো না নাই, তোমরা কমেন্ট করো। তবে একটাই কথা বলছি যে এসএসসির যে স্ক্যাম এই নিয়ে একটু হাস্য মজা করে একটু ভিডিও বানাবো, কি তোমরা বললেই বানাবো। তো যে যে ক্যারেক্টারগুলাকে নিয়ে ভিডিও বানালাম দাদারা ভাইয়েরা কিছু মনে করবে না। তোমরা তোমাদের জায়গায় যদি এত পেঁদা কথা বলো, তোমাদের পেট চলে যাচ্ছে। আমি আমার জায়গায় দাঁড়ায় সত্যি কথা বলে যদি মানুষকে একটু আনন্দ দিই, একটু যদি চোখ খুলে,
তো আমার বেশি পন্দে লাগবে না খেলা, গরিব মানুষ জেল ফেল ঢোকান দিলে পন্দ মারাবো, ছোটো ছোটো দুটা ছানা নিয়ে এই খেলা। মোটর সাইকেলটা রোদ হচ্ছে রে, পালা খেলা।